বীজগাণিতিক সংখ্যামালার ঘন নির্ণয়। a প্লাস বি হোল কিউবকে বিস্তৃত করে কি পাই দেখি। a প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার বিচ্ছেদ নিয়মের সাহায্যে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু 2ab প্লাস a প্লাস বি ইন্টু বি স্কোয়ার। আবার বিচ্ছেদ নিয়মের সাহায্যে আবার লিখতে পারি a কিউব প্লাস বি এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব সমান a কিউব প্লাস ab স্কোয়ার গুণের বিনিময় নিয়মে আমরা বি স্কোয়ারটাকে লিখলাম ab স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব সমান a কিউব প্লাস ab স্কোয়ার এবং 2ab স্কোয়ার, এটা হয়ে যাবে 3ab স্কোয়ার এবং 2a স্কোয়ার বি এবং ab স্কোয়ার, এটা মিলে হয়ে যাবে 3a স্কোয়ার বি। তাহলে আমরা সহজেই লিখতে পারি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা a প্লাস বি হোল কিউবকে বিস্তৃত করে পেলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লেখার চেষ্টা করি, যেমন a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস বি কিউব, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে বিনিময় নিয়ম ও বিচ্ছেদ নিয়মের সাহায্যে আমরা পেলাম a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি
হোল কিউবকে আমরা বিস্তৃত করে দুটি অভেদ পেলাম। প্রথমটি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এবং গুণের বিনিময় নিয়ম ও বিচ্ছেদ নিয়মের সাহায্যে আমরা পেয়েছি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এটাকে বলবো 1 নম্বর অভেদ এবং এটাকে বলবো 2 নম্বর অভেদ। এক নম্বর অভেদের সাহায্যে 2y প্লাস 3 হোল কিউবের বিস্তার করি। 1 নম্বর অভেদ অর্থাৎ a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমরা a ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি 2y ও b ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি 3। তাহলে আমরা অভেদের সাহায্যে লিখতে পারি 2y প্লাস 3 এর হোল কিউব ইকুয়াল টু 2y এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2y স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2y ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব। টু ওয়াই এদের হোল কিউব করলে আমরা পাবো 8y কিউব প্লাস 3 ইন্টু 2y স্কোয়ার ইন্টু 3, এটাকে আমরা সরলীকরণ করলে পাবো 36y স্কোয়ার। একইভাবে পরের টার্ম আমাদের হবে 54y প্লাস এবং 3 এর কিউব করলে আমরা পাবো 27। অর্থাৎ 1 নম্বর অভেদের সাহায্যে আমরা 2y প্লাস 3 হোল কিউবকে বিস্তার করে পেলাম 8y কিউব প্লাস 36y স্কোয়ার প্লাস 54y প্লাস 27। এবার আমরা 1 নম্বর অভেদের সাহায্যে বিস্তার করব x স্কোয়ার প্লাস 2 হোল কিউব। এখানে a ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি x স্কোয়ার ও b ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি 2। তাহলে আমরা পাবো x স্কোয়ার প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু x স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 ইন্টু x স্কোয়ার তার স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু x স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব। x স্কোয়ার তার হোল কিউব, এটাকে আমরা লিখব x টু দি পাওয়ার 6, তারপরে 6 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 12 ইন্টু x স্কোয়ার প্লাস 8। অর্থাৎ x স্কোয়ার প্লাস 2 হোল কিউবকে আমরা 1 নম্বর অভেদের সাহায্যে বিস্তার করে পেলাম x টু দি পাওয়ার 6 প্লাস
6x⁴ প্লাস 12x² প্লাস 8। এক নম্বর অভেদের সাহায্যে 210 এর হোল কিউবের মান খুঁজি। এক নম্বর অভেদের সাহায্য নিয়ে আমরা খুব সহজেই 210-এর ঘনফল নির্ণয় করতে পারি। কিভাবে আমরা দেখে নিই। 210 হোল কিউব অর্থাৎ 210 তার হোল কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি 200 প্লাস 10 200 প্লাস 10 তার হোল কিউব। তাহলে এখানে আমাদের a ইকুয়ালটা আমরা ধরে নেব 200 এবং b ইকুয়ালটা আমরা ধরে নেব 10 এবং এক নম্বর অভেদের সাহায্যে আমরা লিখব 200 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 200 স্কোয়ার ইন্টু 10 প্লাস 3 ইন্টু 200 ইন্টু 10 তার স্কোয়ার প্লাস 10-এর হোল কিউব। 200-এর কিউব করলে আমরা পাবো 8 এবং তারপরে 6টি শূন্য প্লাস 3 ইন্টু 200 স্কোয়ার করলে আমরা পাবো 4 এবং তারপরে 4টি শূন্য ইন্টু 10 প্লাস 3 ইন্টু 200 ইন্টু 10 স্কোয়ার করলে পাবো আমরা 100 এবং 10-এর কিউব করলে আমরা পাবো 1000। তাহলে এই চারটি সংখ্যা যোগ করলে আমরা পাবো, যোগটা তোমরা নিজেরা একবার করে দেখবে। অর্থাৎ এক নম্বর অভেদের সাহায্যে আমরা খুব সহজেই 210-এর ঘনফল নির্ণয় করলাম।